দর্শক, আমরা বলছিলাম আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সবশেষ খবরাখবর আমরা জানাতে চাই আপনাদের। এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, কর্মসূচির সবশেষ অবস্থা আমাদেরকে এখন জানাবেন। তন্ময়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং বিচারের আওতায় আনার দাবিতে টানা ২৪ ঘন্টার বেশি সময় ধরে যে আন্দোলন চলছে, গতকাল যমুনার সামনে থেকে আন্দোলন শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সার্ক ফোয়ারার সামনে জনসভা শেষ করে রাজধানীর শাহবাগের যেই চৌরাস্তা সেই মোড় অবরোধ করে বিকেল থেকে এখানে কর্মসূচি চলছে। অবরোধ কর্মসূচি, সেই কর্মসূচির ধারাবাহিকতায় এখন এখানে অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং এখানে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিভিন্ন ধরনের যেই গুম খুন নির্যাতনের যেই চিত্রগুলো রয়েছে, যে অভিযোগগুলো তারা করছেন, বিশেষ করে শাপলা চত্বরে যেই ঘটনা ঘটেছিল তারই তথ্য প্রমাণ দেখছেন এবং এখানে যারা রয়েছেন তারা এলইডির মাধ্যমে সেগুলো দেখছেন। এবং রাত 11টার দিকে হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন, যারা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা, তারা এখানে এসে কর্মসূচি দেওয়ার পরে এবং কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে মূলত এখানে এই এলইডির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের 15 বছরের বিভিন্ন ধরনের যেই ঘটনাগুলো, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড, সেই বিষয়গুলো, সেই প্রামাণ্য চিত্রগুলো তারা এখানে দেখছেন এবং স্লোগান বন্ধ রয়েছে। উপস্থিতি যেটি ছিল সন্ধ্যার দিকে তার থেকে কিছুটা কম হওয়াটাই স্বাভাবিক, কারণ এখন মধ্যরাত। যদিও এখন পর্যন্ত এখানে রাস্তা অবরোধ করে এখানে বসে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতির ব্যানারে শিক্ষার্থীরা এখানে এসেছেন, রাজনৈতিক কর্মীরাও এসেছেন এবং আগামীকাল অর্থাৎ আজ শনিবার বিকেল 3টায় এই শাহবাগ চত্বরে তারা গণজমায়েতের ডাক দিয়েছেন। একই সঙ্গে জুলাই আগস্টের যেই গণ আন্দোলন, সেই আন্দোলনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেই বড় জমায়েতগুলো হয়েছিল দীর্ঘ সময় এবং যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, সেসব পয়েন্টে এই আজ শনিবার দিন বিকেলে সেখানেও জমায়েত হবে, এই কর্মসূচি দেয়া হয়েছে। এবং যেটি এই আন্দোলনের যারা এখানে অংশ নিয়েছেন, যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, যারা কর্মসূচির দায়িত্বে রয়েছেন এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে এই নিষিদ্ধের অভিযোগ না আসবে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সংশোধিত যে আইন 2025, সেই আইনের ধারায় যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলগতভাবে বিচার করার এই বিষয়টি সংযুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এটি হচ্ছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের ঘোষণা এবং সেই ঘোষণা অনুযায়ী কর্মসূচি চলছে। যদিও এখন কিছু সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে সড়ক বন্ধ রয়েছে, অবরোধ কর্মসূচি চলছে, এখানে নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং তারা তাদের যে দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তন্ময়, আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান।